নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুরুলিয়া জেলা সফরে এসে বিভিন্ন রকমের প্রকল্পের সাথে সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক মন্তব্য তুলে ধরেন জনসমক্ষে। তারই কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি। এই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু মিটিংটা দেরি হয়ে গেছে, আগে ছিল প্রচণ্ড রৌদ্র, আর এখন আকাশটা ঝড় বাতাসে কেঁপে গেছে। আমি বেশি সময় নেব না, আসতে আমার দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রঘুনাথপুরে আপনারা জানেন ৭৪,০০০ কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্পনগরী তৈরি হচ্ছে, ডানকুনি থেকে রঘুনাথপুর, আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে। ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন আর নেই, ট্যুরিস্টরা আসতো না। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, তারকেশ্বর বিষ্ণুপুর ভায়া আরামবাগ রেল লাইন করে দিয়েছিলাম, বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন। এছাড়া নতুন ট্রেন কলকাতা পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, পুরুলিয়া আদ্রার মধ্যে মেমু ডেমু রূপসী বাংলার নাম দিয়েছিলাম আমি পুরুলিয়ার একটা এক্সপ্রেসকে। আজকে দেখছেন মণিপুর জ্বলছে, আদিবাসীদের ওপর কি অত্যাচার হচ্ছে, মেয়েদের নেকেট করে ঘোরানো হচ্ছে উলঙ্গ করে, মা বোনেদের সম্মান নেই। যেহেতু ইলেকশন চলছে, ল্যাম্পসের দায়িত্ব এখন বিডিওদের আছে, স্পেশাল হিসেবে অফিসার হিসেবে। তাদের কাজগুলো আমি ভালো করে করবার জন্য বলবো। আমাদের কিষাণরা 10,000 টাকা করে ভাতা পায় শিক্ষার জন্য। দেশের মধ্যে আপনারা তপশিলি আদিবাসীরা 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন, আর বিদেশে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এটাও কিন্তু আমাদের সরকার করেছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না। আমরা নোটিফিকেশন করেছি, আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে। তার কারণ তাদের জমি যেন কেউ কেড়ে না নেয়। আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই, 3 বছর ধরে মোদি সরকার, বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য। 100 দিনের কাজের টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে। এবং আগের বছরেও 45 দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের। আর এখন থেকে এটা চলবে। 50 দিনের কাজ তো দেবই, দরকার হলে 60 দিনের কাজও আপনারা পাবেন। জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না। মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 5,000 মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই। আমরা বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে 6 দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, কেন্দ্রীয় সরকার করেনি। আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে। ফোন নাম্বারটা কোথা থেকে পেয়েছে? আমাদের থেকে পেয়েছে। কারণ 11 লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য। ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি ঘরটা পাবে। আমি বলি না বন্ধু, তোমায় কিচ্ছু দিতে হবে না। ইলেকশন হয়ে মাসে আমরা 11 লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে। এটা আমরা বাজেটে ঘোষণা করেছি। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের আছে ইডির ভাণ্ডার। আমাদের আছে কৃষি ভাণ্ডার, ওদের আছে সিবিআইয়ের ভাণ্ডার। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা টাকা পেয়েছেন?
টাকা বেড়েছে, 500টা 1000 পেয়েছেন, 1000 যারা পেতেন 1200 পেয়েছেন। সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের লিস্ট চেক করুন, আপনার অ্যাকাউন্ট চেক করুন। আর 6 লক্ষ মহিলা যাদের বয়স 60 বছর হয়ে গেছে, আগে লক্ষ্মী ভাণ্ডার 60 বছর পর্যন্ত ছিল, আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি। 60 বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন, যতদিন বাঁচবেন, মনে রাখবেন। আর যাদেরটা এখনো যায়নি তারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে। 2,05,00,000 মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে। বাবু দেখে নাও, আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা। বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো। তাই আপনাদের সকলকে বলবো, ভোটটা তৃণমূলকে দেবেন তো?